আজকে এসব কি চিন্তা করছো? সন্দেহের বীজ কারা ঢোকালো? অথচ এতগুলো বছর আমি চিন্তা করে সুযোগই পেলাম না যে ওরা তোমার সৎ ভাই। আপন ভাই সৎ ভাইয়ের কথা নয়, প্রশ্ন সততা নেই। বাড়তি সুখ সুবিধার জন্য টাকা পয়সার লোভে পড়ে আমার সৎ ভাই সত্যি অসৎ হয়ে গেছে। কি বলছো তুমি? খোঁজ খবর না করে কিছুই বলছি না। ওদের বদলতে আমার গোডাউনগুলো অবৈধ মালামালে ভরে গেছে। পুলিশকে চুপ করলে ছেলে ছেলে গড়ে তোলা ব্যবসার এই সুনাম ভারী পাহাড়ের মতো ধসে পড়বে। কি যে হবে ভেবে পাচ্ছি না। যদি তুমি নিজেই পুলিশকে সব জানাও তাহলে তাহলে আমি হয়তো বাঁচবো, কিন্তু আমার দু ভাই, ওদের কি হবে? তুমি বাঁচলে ওরাও বাঁচবে। তাছাড়া ওদের বোঝা দরকার যে সবকিছু জেনে তুমি ওদের ক্ষমা করে দিয়েছো। এবার চলো একটু ঘুমোবে। কি বললে? পুলিশ গোডাউন রেড করেছে? না না, অফিসারকে বলো আমি আসছি। এখন কি হবে? ওখানে গেলে বুঝতে পারবো। চলো আমি তোমার সঙ্গে যাই। না না, তুমি বরং ফোন করে খবর নিও। সবকিছু দেখার পর মনে হচ্ছে আপনি ইন্সপেক্টর। আপনি এখানে আবার বিচার করবেন? না মিস্টার চৌধুরী, আমাকে গ্রেপ্তার করুন, কিন্তু আপনারা তো এই কোম্পানির মালিক নন। কে বললাম না মালিক নই? শুধু কাগজপত্র কি সব? অবশ্যই আইন প্রমাণে বিশ্বাস করে। আপনারা যে মালিক তার কোনো প্রমাণ আছে কি? নিশ্চয়ই আছে। ইন্সপেক্টর, আমি কাগজপত্র নিয়েই আসছি। ভাইজান একটু এদিকে আসুন। কিছু খোলা মনে তোদের উপর ছেড়ে দিয়ে রেখেছি, হিসাবটা বলতে চেক করিনি। আর তোরা আমার মান মর্যাদা সবকিছু ধুলায় লুটিয়ে দিয়েছিস। পুলিশ এখন আমাকে বাগান হিসেবে বেঁধে নিয়ে যাবে। নাই সবাই আমাকে থুতু দেবে। এই কি তোরা চেয়েছিলি? না ভাইজান, আমার সুখ আছে, শান্তি নাই। না ভাইজান, আমরা তা চাইনি। আমাদের মাফ করে দিন ভাইজান। লোভে পড়ে অপরাধ আমরা করেছি, শাস্তি যা হয় আমরাই ভোগ করব। আপনার গায়ে একটা ফুলের টোকাও করতে দেব না। কিন্তু কিভাবে? এই রাস্তা একটা আছে ভাইজান। ভাইজান, এই দলিল একটা সাইন করে দিন। সবকিছু ব্যাগ ডেটে আমাদের নামে করা আছে। মালিক হিসেবে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক, তবুও অন্তত আপনার মর্যাদা রক্ষা হবে। সই করে দিন ভাইজান। সব লিখে দিতে বলছিস? না ভাইজান, এই লিখে দেওয়া তো মাত্র দুদিনের জন্য। আপাতত পুলিশ মালিক হিসেবে আমাদেরকে ধরে নিয়ে যাক, আপনার মান মর্যাদা তো অন্তত বাঁচুক। কি ভাবছেন ভাইজান? এছাড়া আপাতত পুলিশের হাত থেকে আব্বাস, ভাইজানকে গাড়িতে তুলে দিয়ে আসে আর ইন্সপেক্টরকে ভেতরে পাঠিয়ে দেয়। আচ্ছা ভাইজান, আপনি কোর্ট থেকে আমাদের জামিনের ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আহা, পরে আপনার সঙ্গে কাজ করার মজাটাই আলাদা। টাকার কোনো কমতি নেই। আমি তাহলে যাই। আব্বাস, ভট্টরকে খবর দে। আমার বড় ভাই হুমায়ুন চৌধুরীরা বেঁচে থাকার দরকার নেই। খুনি কট্টর নাম আমার, স্বভাবে আমি চামার।
গাছ, ওই গাছ। আমাকে খুন করতে চাও? নিশ্চয়ই বাঁচাবো। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। নিশ্চয়ই বাঁচাবো। কি হলো? কেন হলো? মা, মাগো, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। ভাইয়া, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, যাবো আর আসবো। খাও বাবা হানু, খাও। আহা, না খেতে খেতে না দুষ ছেলে আমার শুকিয়ে পুরা কাঠ হয়ে গেছে। খাও বাবা, পেট ভরে খাও। চাচি আম্মা, ভাইয়ার খিদে লেগেছে, খেতে দাও। ইস, খিদে লেগেছে, খেতে দাও। আবদার, সারাদিন শুধু খাই খাই। কেন, বাপকে খেয়ে পেট ভরে নি? যা